আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। তৃণমূল এখন ভোটের আগে বড় বড় সভা করছে। হলদিয়া ও মালদায় মানুষের ভিড় দেখিয়ে তারা বলছে ভোটার অধিকার রক্ষার জন্যই এই আন্দোলন। আমাকে অনেকে বলে, দিদি আপনি যে 94টা 95টা স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। বলুন বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না? দখল করো গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে। কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। আমি আপনাদের বলতে এসছি, আদিবাসী মানুষরা, ভাই বোনেরা জেনে রাখুন, আপনাদের সারি ধর্ম, সারনা ধর্ম, অনেকবার আপনারা আমায় বলেছেন, আমরাও অনেক চিঠি লিখেছি, কিন্তু এটাকে রাখুন এখন নিচে, অনেক চিঠি আমরা লিখেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন কিন্তু আমরাই করেছি। আজকে তপশিলি বন্ধু স্কিম, জয় জোহার স্কিম, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি, রঘুনাথ মুর্মু, হুল উৎসব, করম পুজো আমরা কিন্তু করেছি, এটা মাথায় রাখবেন। রাজবংশীদের জন্য করেছি, পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয়, রাজবংশী একাডেমি, রাজবংশী ভাষাকে স্বীকৃতি, সাঁওতালি ভাষাকে স্বীকৃতি, কুরুক ভাষাকে স্বীকৃতি, কুরমালিকে স্বীকৃতি, সাদ্রি ভাষাকে স্বীকৃতি, হিন্দি ভাষাকে স্বীকৃতি, নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে। মনে রাখবেন আমাদের সরকারের 94টা স্কিম আছে। আর একটা করলাম, সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যারা স্বাস্থ্য সেবা পায় না, তাদের আমি 210টা মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে, এবং সেটা যাচ্ছে এলাকায়, এবং এই 7 দিনে 1 লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে। তৃণমূলের দাবি বিজেপি ভোট কিনে নিতে সাধারণকে 10,000 টাকা করে দিচ্ছে, তাই তারা পথে নেমেছে। আমি আগে একটু আপনাদের বলে দিই 2-1টা কথা, পরে জানতে পারবেন। আমাদের এই 14.5 বছরে, 15 বছর এখনো হয়নি, মে মাসে হবে, আমরা এগিয়ে চলি।
আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেলের কাজগুলো করে দিয়েছিলাম। আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি, আপনারা পাচ্ছেন তো। দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটরসাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না, তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে। আর আমরা এই 5 বছরে মে মাস পর্যন্ত যদি ধরেন তাহলে 1,000 টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন 5 12 60,000 টাকা হবে। আর তুমি তো 10 দিয়েছো। আর শিডিউল কাস্ট টাইপদের এটা হবে 70,000 কোটি টাকা, এই 70,000 টাকা। তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? আমরা নির্বাচন সময় রাজনীতি করি না। আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য। কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই। এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে, যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন।